করে নিয়ে যাওয়ার সময় এনআইএ গাড়িতে হামলা, বেশ কয়েকজন এনআইএ আধিকারিককে মারধর করা হয়েছে, কি বলবেন? বাংলায় আমরা যারা বিপক্ষ দল করি, কংগ্রেস বিশেষ করে, তারা জানে এই হামলার মোকাবেলা করে আমাদের চলতে হবে, হামলার মোকাবেলা করে রাজনীতি করতে হবে, হামলার মোকাবেলা করে ভোটও করতে হবে। কিন্তু এই বাংলায় বড় অদ্ভুত ঘটনা ঘটছে যে ইডি, এনআইএ সরকারি মদতে, অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা আমি আপনি শেষ কথা বলতে পারি না। কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে। এবার আমরা যদি তাদের উপর আক্রমণ করা শুরু করি, তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে? এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেউ যদি আসে তদন্ত করতে, সেই তদন্ত যদি পছন্দ না হয়, তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে। কিন্তু আমি একথা বলতে পারি না, যাই না বিজেপির ক্ষমতা না, এগুলো পাতলা মারছে, ওদের সরকার ক্ষমতা আছে কিছু করা। দিদি মোদী ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে, এনআরসি নিয়ে, কেউ কারোর বিরুদ্ধে কিছু করবে না। যা হবে সব মিচ্ছাল গেম, মনে রাখবেন, যা হবে সব মিচ্ছাল গেম। দুটো উলুখাগড়ার প্রাণ যাবে। খোকাবাবুকে নিরাপদ রাখতে হবে, খোকাবাবুকে সুনিশ্চিত রাখতে হবে, খোকাবাবুর যাতে কোনো প্রবলেম না হয় সেটা দেখার দায়িত্ব দিদি। তাই বাকি এদিক ওদিক দুই চারটে মিচ্ছাল গেম যাকে বলে হবে, দু চারটে উলুখাগড়াকে জেলে মেলে যেতে হতে পারে, কিন্তু বাকি কিছু এখানে হবে না। আপনারা নিশ্চয় থাকতে পারেন, দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু আইড গার্ড। মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী, ব্লু আইড লিডার দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদির হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে, তাদের প্রতি মোদী দরদি হবে, সহানুভূতিশীল হবে, এটা বড় অপেক্ষা রাখা যায়। বাংলায় গুজরাটে দুর্নীতি হয়নি, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, সেগুলো বলুক মমতা ব্যানার্জি, আমরা তো চাই। আপনি তার মানে এটা তো বলছেন যেখানে দুর্নীতি হয়েছে, তুলনা করছেন গুজরাটেও তো হয়েছে। গুজরাটে হয়েছে মানে এখানে হওয়া যেতে পারে, এটা তো বলতে চাইছেন আপনি। আপনি বলতে চান গুজরাটে যদি হয় এখানে কেন হবে না, এটা তো আপনার যুক্তি। আমি বলতে চাইছি অন্য কেউ অদম হলে আমরা কেউ উত্তম হব না কেন? আমরা বলতে চাইছি এটা। অনেক বেশি টাকা লুট হয়েছে গুজরাটে, ইলেকট্রাল বন্ডে অনেক বেশি ব্যবসাদার টাকা দিয়েছে, দিদিকেও দিয়েছে, মোদীকেও দিয়েছে। লটারির কারবার করা জুয়ারিরা তারা দিদিকে 600 কোটি টাকা দিয়েছে, দিদির হাতে 600 কোটি টাকা জুয়ারিদের টাকা জমা পড়েছে। মদ আর জুয়া বেচে দিদির আজকে অর্থনীতি চলে। তার মানে আমার বক্তব্য একটা জায়গায়, অন্য রাজ্যে কি হচ্ছে অতএব আমার রাজ্যেও কি হবে, আপনি সেটা কি প্রমাণ করতে চাইছেন? গুজরাটে দাঙ্গা হয়, এখানেও দাঙ্গা করুন। তাহলে গুজরাটে বিলকিস বানু হয়, এখানেও করুন। এটা তো মোদী আর দিদির, এটা তো খেলা, উভয় ব্যর্থ, মোদী ব্যর্থ, দিদি ব্যর্থ। দুজনার ব্যর্থতার ঢাকতে, দুজনার অদক্ষতা ঢাকবার জন্যে আজকে তাদের কাছে অস্ত্র একটা, যেটা 2019-এ চেষ্টা হয়েছে, 2021-এ চেষ্টা হয়েছে, 2024-এ চেষ্টা হবে। কংগ্রেস তার ইতিহাস প্রকাশ করে সবকিছু বলে দিয়েছে। স্বাধীনতার পর এত বেকার ভারতবর্ষে কোনোদিন হয়নি। যারা গ্র্যাজুয়েট তাদের 40% বেকার। ভারতবর্ষ থেকে বেকারত্ব কোথায় পৌঁছেছে? এই দেশ ছেড়ে চলে গিয়ে আজকে বিদেশের মাটিতে যুদ্ধ করে ভারতবর্ষের যুবকদের মরতে হয়, তাদের কোনো স্বীকৃতি নাই। তাই বেকারত্বের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের সব থেকে বড় মুদ্রা, সব থেকে বড় কংগ্রেসের এটা হাতিয়ার করে আমরা এগোতে চাইছি। এবং পাশাপাশি গ্যারান্টি দিয়েছি আমরা, গ্র্যাজুয়েট হওয়ার পর ডিপ্লোমা একটা থাকলে তাকে 1 বছর ট্রেনিং এর জন্য 1 লক্ষ টাকা, এবং ট্রেনিং এর শেষে
সরকারি বা বেসরকারি কোনো সংস্থাতে তার চাকরির নিশ্চয়তা আইন করে আমরা দিতে চাইছি, বলে দিয়েছি এগুলো।